সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আজান দিছে, চল নামাজ পড়ে আসি। দোস্ত আমার কাপড় চোপড় ভালো না, আমি যাইতে পারবো না। এই তোরা যা। না আমার কাপড় ঠিক নেই। না না আমার কাপড় নেই, আপনি যান। যাবে তুই যা। আমারও কাপড়ের সমস্যা আছে, আমি যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোরা না যাইলে আর কি করবে, আমি যাই তাইলে। আচ্ছা ও বন্ধু, ওই বেটা আজকে একটা পার্টি আছে বুঝছস? কয়টা বাজে দোস্ত? কখন দোস্ত কখন? কখন বেটা? আমি যাবো দোস্ত। আমরা যাবো। যাবো তিনজন যাবো একসাথে। আরে বেটা তোরা এরকম বলতেছিস নামাজ পড়তে যাইতে, তোরা বলস কাপড় নষ্ট। তুই যে ওখানে যাবি আমার সাথে, ওখানে প্রোগ্রামে তোদের কাপড় চোপড় চেঞ্জ করতে হবে না? না দোস্ত, আমার কাপড় ঠিক আছে, কাপড় ঠিক আছে তো। কাপড় সুন্দর আছে আমার দোস্ত। যাবো, সমস্যা নেই। তিনজন পাঞ্জাবি পরছি, তুইও পাঞ্জাবি পরছস। অনুষ্ঠানে যাবো, একটা কথা বলছিস না? যাবো দোস্ত, যাবো। আরে বন্ধু, তোদেরকে এরকম বলছি যে চল নামাজ পড়তে যাই, তোদের কাপড় নষ্ট বলছস। আর যখন আমি বলছি যে আমরা ইয়াতে যাব, কোনো প্রোগ্রামে যাব, তখন তোরা তিনজন ফাল মারে উড়ে গেলি। এভাবে যদি প্রত্যেকটা মুসলমান আর প্রত্যেকটা যদি ইয়াং জেনারেশন যদি নামাজের জন্য এরকম করতো, তাহলে এই দুনিয়াতে মুসলমানরা এত কষ্ট পাইতো না, এত নির্যাতিত হইতো না। ঠিক কথা বলছে বন্ধু, বুঝছস? ঠিক কথা বলছে। আল্লাহ তোদের কি এখন কাপড় ঠিক আছে? ভুলে নাকি গেছে মিথ্যা কথা বলছিস? মিথ্যা কথা বলছে, ভুলে গেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে চল আমার সাথে সবাই। চল বন্ধু চল। হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি একসাথে, আমিন।